বন্ধুরা, যারা বাইরে চাকরি বাকরি করে তাদের কিন্তু একটা টাইম থাকে নির্দিষ্ট, যে 8 ঘন্টা বা 6 ঘন্টা সেরকম। কিন্তু আমরা যারা হোম মেকারস তাদের কিন্তু টাইমের কোনো লিমিট থাকে না, আনলিমিট আমাদেরকে কাজ করতে হয়। তো সেই কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। আর আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যখনকার কাজ তখন যদি আমরা সামটে নিই তাহলে দেখবে পরবর্তীতে কাজ কিন্তু হালকা হয়ে থাকবে। আর যদি আমরা সেই কাজটাকে রেখে দিই তাহলে কিন্তু পরবর্তীতে কাজ ডবল হয়ে যায়। তো চলো শুরু করা যাক। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। টিপ নাম্বার 1, এই গ্লাসে এখন কোল্ড কফি খাওয়া হলো। তো ব্যাপার হচ্ছে আমাদের ঘরে যখন গেস্ট থাকে তখন কিন্তু আমরা এই মাজা ঘষা করার সময় পাই না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই বাসনগুলো কিভাবে রাখা উচিত, কারণ এখন হচ্ছে গরমের দিন আর একটুতেই জমে একেবারে পাঁপড়ের মতো হয়ে যায়। আর পরে যখন মাজতে যাই তখন কিন্তু খুব অসুবিধে হয়, মানে টাইম অনেকটা লাগে। সেই নিজেই মাজি কিংবা অন্যের হাত দিয়ে কাজ করাই, তারও অসুবিধা হবে। তো আমাদেরকে যেটা করা উচিত, কারণ আমাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে এই গ্লাসগুলোকে কিংবা যে কোনো বাসনগুলোকে বড় গামলায় জলে ভিজিয়ে রাখতে হবে, কিংবা এইভাবে জল ভর্তি করে রেখে দিতে হবে। তাহলে পরবর্তীতে যখন এটা মাজা ঘষা করবে তখন কিন্তু এতটুকুও সময় লাগবে না, মানে জমে যাবে না। তো চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 2। তো টিপ নাম্বার 2 হবে এই সয়াবিন নিয়ে। কারণ সয়াবিন যদি ভালোভাবে এটাকে না ধোয়া হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যায়, মানে খেতে ভালো লাগে না। সেই কারণে এটা তো অবশ্যই ভিজিয়ে রাখতে হয়। 8 ঘন্টা নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতের কাছে সময় না থাকে তাহলে গরম জলে 10 মিনিট কিংবা 5 মিনিট ভিজিয়ে রাখলে এটা হয়ে যায়। এবারে ব্যাপার হচ্ছে কিভাবে ধোবো। অবশ্যই বন্ধুরা কমপক্ষে 3 বার তো এইভাবে ধুতে হবে, মানে জলে ভিজিয়ে আর এভাবে চিপে চিপে ভেতর থেকে জলগুলোকে বার করতে হবে। তাহলেই কিন্তু এর যে একটা স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো অবশ্যই মিনিমাম 3 বার ধুয়ে নিতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো টিপ নাম্বার 3 হবে কুকারের রান্না। অনেকে বলে যে কুকারের রান্না শরীরের ক্ষতি করে, মানে শরীরের জন্য ভালো না। তো কেন ভালো না সেটাই আমি আজ তোমাদেরকে বলবো। যেমন এখানে আমি ডাল বসিয়েছি, তো ডালটা আমি মানে ঢাকনাটা লাগাইনি, 5 মিনিট বয়েল হতে দিলাম। তারপরে দেখো এরকম একটা ফেনার সৃষ্টি হয়েছে। ব্যাপার হচ্ছে আমি যদি ঢাকনাটাকে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এই ফেনাটা ডালের মধ্যে থেকেই যেত, ঠিক আছে। তো এবারে আমাদের কোথায় ক্ষতি করে এই যে ফেনা, এই ফেনাতেই কিন্তু আমাদের ক্ষতি করে। কারণ ডালে যে কেমিক্যাল কিংবা বিষগুলো মেশানো হয় সেগুলো কিন্তু এই ফেনার দ্বারাই চলে আসে। তো অবশ্যই তোমরা ডাল সেদ্ধ করার সময়, কুকারে তো প্রায় প্রত্যেকেই কুকারে ডাল সেদ্ধ করে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে, তো অবশ্যই তোমরা এইভাবে বয়েল করে নেবে। বয়েল করার পরে দেখবে এরকম ফেনাগুলো হবে। তো ফেনাগুলোকে এই চামচের সাহায্যে তুলে নেবে। তোলার পরে আবারও 3-4 মিনিটের জন্য, মানে 3 মিনিট রাখলেই কিন্তু আবার ফেনার সৃষ্টি হবে। তো সেই ফেনাটাকে তুলে নিতে হবে, মানে মোটামুটি 2 বার তো অবশ্যই করতে হবে। এই দেখো বন্ধুরা আবারও ফেনা হয়েছে। তো এইভাবে যদি ফেনাটাকে বার করে নিই তারপরে যদি ঢাকনা লাগাই তাহলে দেখবে মানে কোনো মতে ক্ষতি করবে না, আর এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এটাই হচ্ছে কারণ যে কুকারে রান্না করলে আমাদের ক্ষতি করে। যেভাবে আমি ডালটা সেদ্ধ করব ঠিক সেইভাবেই ভাতটাও করতে হবে, মানে ভাতটাও ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পরে দেখবে এরকম ফেনা হবে। তো ফেনাগুলো তুলে নেওয়ার পরে যদি ঢাকনাটা লাগানো হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তাড়াতাড়ি রান্না হবে। চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার 4। তো এই যে এই বাজারগুলো, অনেক সময় কি হয়, এই যে এতগুলো বাজারগুলো আনা হয় আর আনার পরে যদি আমরা এইভাবে বার করে রেখে দিই, আর যদি হাতের কাছে আমাদের সময় না থাকে, সেই সময় যদি আমরা অনেক ব্যস্ত থাকি তাহলে কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো আর দেখতে ভালো লাগবে না, আর জায়গাটাও অনেকটা লেগে যায়। তো বন্ধুরা এইটুকুটা আমরা করে নিতে পারি, বড় একটা গামলার মধ্যে সবগুলো তুলে রাখতে পারি। তাহলে জায়গাটাও লাগলো না আর দেখতেও ভালো লাগবে। পরে যখন হাতে সময় থাকবে তখন যেটার জায়গা সেখানে রেখে দেবো। চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার 5। এটাও একটা জরুরি টিপস, যেটা প্রায় প্রত্যেকেরই কাজে আসবে। এই দেখো বন্ধুরা এই প্লাস্টিকে রয়েছে, মানে এই ক্যারিতে রয়েছে অ্যারারুট। তো এই অ্যারারুট যদি আমরা মানে যে কোনো কন্টেনারে রাখলে চলবে না, অবশ্যই এটা মানে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। কারণ এগুলোতে একটু হাওয়া হাওয়া বাতাস যদি ঢুকে যায় না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যায়। তো অবশ্যই এটা যে মানে জারে প্যাঁচ থাকে, এয়ারটাইট থাকে, সেই জারে কিন্তু এটা ভরা উচিত। তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কোনো মতে এটা জমাট বাঁধবে না। তো অবশ্যই এই সব জিনিস রাখার আগে দেখে নিতে হবে যে এটা এয়ারটাইট আছে কি না।
তো চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 6। তো এরকম কন্টেনারগুলো প্রায় প্রত্যেকের ঘরে আসা যাওয়া হয়েই থাকে, আর এগুলোকে আমরা এদিক ওদিক ফেলেই দিই, আর ফেলে দেওয়া উচিত। কিন্তু মাঝে মাঝে এই এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। যেমন ধরো এই যে সাবানগুলো রয়েছে, এই সাবানগুলো এক জায়গায় আমি এখানে রেখে দিলাম, এই কন্টেনারটা কাজে লাগিয়ে নিলাম, তো দেখতেও ভালো লাগবে আর আমাদের মনেও থাকবে যে এই মানে এই কন্টেনারে আমি এই সাবানগুলো রেখেছি। চলো এবার দেখে নেওয়া যাক টিপ নাম্বার 7। তো টিপ নাম্বার 7 হচ্ছে এই যে পাউচগুলো। তো এটা হচ্ছে শ্যাম্পুর পাউচ। তো যে কোনো পাউচ, সে খাবারের হোক কিংবা শ্যাম্পুই হোক, তো এরকম যদি আমরা রেখে দিই আর তাড়াহুড়োতে যখন এটা ছিঁড়তে যাই, তখন দেখা গেল একটা না ছিঁড়ে দুটো একসঙ্গে ছিঁড়ে যায় কিংবা লিক হয়ে যায় আর জিনিসটা নষ্ট হয়ে যায়। তার থেকে ভালো আমাদের হাতের কাছে যখন সময় থাকবে, তো এই সব জিনিসগুলোকে না কেটে কেটে এইভাবে গোছ করে রাখলে, তাহলে কী বলো তো, কোনো মতে একটা ছিঁড়তে গিয়ে অন্যটা ছিঁড়ে যাবে না বা লিক হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। তো এইভাবে করে রাখলে দেখবে আমাদের মানে ব্যবহার করতেও সুবিধে হবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এই টিপটা ভীষণই জরুরি, এখানে একদম স্কিপ করা যাবে না, কারণ এটা প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে। এটা যেমন হচ্ছে গরম মশলা। তো গরম মশলার প্যাকেটে আমি তোমাদের কী দেখাতে চাইছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বন্ধুরা। তো আমি যেহেতু এই মানে প্যাকেটটা এক্ষুনি খুললাম, আর খোলার পরে এক্ষুনি আমি ব্যবহার করব, মানে সবজিতে দেবো আর কি। তারপরে যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি সেটা কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে। এই দেখো বন্ধুরা, এবারে এই প্যাকেটের মধ্যে যদি আমি এই গরম মশলাটাকে রেখে দিই, তো অবশ্যই গার্ডার দিয়ে রাখবো। তো যতই গার্ডার দিয়ে রাখি না কেন, এটা কিন্তু ভালো থাকে না। যে সুন্দর একটা স্মেল গরম মশলার, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সব থেকে ভালো এই ছোট্ট কৌটোর মধ্যে এই গরম মশলাটাকে ভরে দিলাম। এটুকু করতে আমাদের একদম সময় লাগে না, আর আমাদের পরবর্তীতে ব্যবহার করতেও ভালো হবে, সুবিধা হবে আর কি। তারপরে যেটা করতে হবে, কারণ এটা হচ্ছে গরম মশলা, একদিনে 2 দিনে কিংবা 1 সপ্তাহে শেষ হবে না। তো এটা যদি অনেক দিন ব্যবহার করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই যেখানে এক্সপায়ারি ডেট রয়েছে লেখা, সেটা কিন্তু আমি কাট করে নিলাম। এই দেখো বন্ধুরা, এখানে এক্সপায়ারি লেখা রয়েছে, কারণ যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়া একদম উচিত নয়, একেবারে বিষে পরিণত হয়ে যাবে। তো আমি সেটা কেটে না এই ঢাকনার মধ্যে লাগিয়ে দিলাম। তো তোমরাও এই টিপটা অবশ্যই ফলো করবে। এবারে ব্যাপার হচ্ছে, মানে পরবর্তী টিপ আমি বলতে চাইছি তোমাদের, যে এরকম ধরনের মশলা কিন্তু অনেক রকম হয়ে থাকে। এবার তাড়াহুড়োতে হয়তো আমি গরম মশলা বার করতে গেলাম, হয়তো জিরা পাউডার বার করে নিলাম। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, এই প্যাকেট থেকে আমি এই গরম মশলার লেখাটা কেটে নিলাম। কাটার পরে এখানে ফেভিকল দিয়ে লাগিয়ে দিলাম। যদি প্যাকেট না থাকে তাহলে তোমরা কাগজ দিয়েও এই কাজটা করে নিতে পারো লিখে। তো তাহলে কি বলো তো, আমাদের যখন ব্যবহার করব তখন এতটুকুও সময় লাগবে না, চট করে আমরা বার করে নিতে পারবো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো রান্না করতে করতে এই রান্না করার জায়গাতে যদি এরকম নোংরা হয়ে যায়, তো বন্ধুরা হাত দিয়ে মোছামুছি করতে আমাদের ঘেন্না লাগে, আর আবার খাবারে হাত দিব তো সেটা ভালো লাগে না। তো অবশ্যই তোমরা এই রকম ধরনের ক্লিনার কিংবা এরকম ধরনের যে মপগুলো থাকে, সেটা তোমরা রাখতে পারো। এই ছোট্ট একটা জিনিস কিন্তু আমাদের কাজের অনেকটাই সুবিধে হয়। তো এই দেখো, রান্না করতে করতে যদি এখানে সেখানে এটা সেটা পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটা দিয়ে টানলে কিন্তু সিঙ্কের দিকে নিয়ে চলে যাব, আর কোনো অসুবিধা হবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, আর এটা দিয়ে না ডাইনিং টেবিলও তোমরা পরিষ্কার করে নিতে পারো। ভীষণই ভালো একটা জিনিস, আর এগুলোর দামও খুব একটা বেশি নয়, 50 থেকে 60 টাকা দাম নেবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে ক্লিনিং টিপ। তো আমি এখানে নিয়েছি ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ দিয়ে কেন আমি ক্লিন করছি এই ওভেনটাকে, তোমরা এক্ষুনি বুঝতে পারবে, একদম স্কিপ করা যাবে না এই জায়গাটুকু। তো বন্ধুরা, আমি প্রথমে এটাকে দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এই নরম কাপড় দিয়ে মুছে নিলাম, আর মোছার পরে আবার উল্টে দিলাম, উল্টার পরে মানে শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিলাম। তো দেখবে এটা এতটাই চকচকে হবে। আর আমি ফেস ওয়াশ দিয়ে কেন এটা ক্লিন করলাম, ব্যাপার হচ্ছে
যে ফেস ওয়াশ আমি একসঙ্গে অনেকগুলো নিয়ে এসেছিলাম, আর সে কারণে এটার হয়েছে কি যে ডেটটা না এক্সপায়ারি হয়ে গেছে। তো এক্সপায়ার হয়ে গেছে তাই বলে এটা ফেলে দেবো না, তো আমার মাথায় বুদ্ধি এলো যে এটা না ফেলে আমি এটা ক্লিনিংয়ের কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, আমি এই ওভেনটাকে ক্লিন করলাম, আর এটা দিয়ে আরও কী কী ক্লিন করা যায় চলো দেখে নেওয়া যাক। তো এই যদি তোমাদের সঙ্গে শ্যাম্পু কিংবা এরকম ফেস ওয়াশ কিংবা এরকম ধরনের জিনিসগুলো যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে এসব জিনিস তোমরা ক্লিন করে নিতে পারো। এই দেখো, যেমন ডাইনিং টেবিল, কারণ এই টেবিল পরিষ্কার করার জন্য আমাদের ক্লিনারের প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই জিনিসটা নষ্ট না করে আমরা এইসব কাজ অবশ্যই করে নিতে পারি। আর শুধু ওভেন বা ডাইনিং টেবিল কেন, আমরা যে ফ্রিজের পাল্লাটা আছে সেটাও কিন্তু ক্লিন করে নিতে পারি। তো একটু বুদ্ধি খাটালে আমাদের কোনো জিনিস নষ্ট হবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে, মানে এক্সপায়ার হয়ে থাকে এই ফেস ওয়াশ কিংবা সাবান কিংবা শ্যাম্পু, তো এভাবে কাজে লাগিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক টিপস নাম্বার 13 মানে 13। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে মিক্সার জারটা নিচের দিকে কিন্তু আমরা ততটা লক্ষ্য করি না, কারণ প্রত্যেকদিন আমরা এটাকে ডিপ ক্লিন করি না, এমনি ওপর থেকে মাজা ঘষা করে রেখে দিই। তো অবশ্যই বন্ধুরা নিচের দিকেও লক্ষ্য রাখা উচিত। তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা নোংরা হয়েছে, মানে মশলা করেছি আর যে জল টলগুলো পড়েছে সেগুলো কিন্তু এভাবে জমা হতে হতে এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, নোংরা হয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর ব্যাপার হচ্ছে, যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু এখানেও ব্যাকটেরিয়া জমা হবে। তো এই দেখো বন্ধুরা, আমি প্রথমে দিলাম ওইটাতে খাবার সোডা আর লেবুর রসের পরিবর্তে তোমরা ভিনিগারও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে একটা স্ক্রাবার নিয়ে, মানে চামচের পেছন দিকে এইভাবে আমি গার্ডার দিয়ে আটকে দিলাম, আর এইভাবে এখানে পরিষ্কার করব, মানে ঘষা মাজা করব, তাহলে দেখবে এত ভালোভাবে পরিষ্কার হবে। কারণ এখানে আমাদের আঙুল ঢোকাতে একটু অসুবিধে হয়। তো অবশ্যই একটা এরকম চামচে স্ক্রাবার লাগিয়ে, মানে সেট করে, আর এটাকে ঘষা মাজা করে নিতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমি এটাকে ধুয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, একেবারে নতুনের মতো হয়ে গেছে। তারপরে মুছে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, মানে মিক্সারে কাজ করার পরে মুছে নেওয়াটা খুব দরকার। শুকনো থাকলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয় না। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম।